সুগা সন্ধ্যায় বাড়ি ফিরে গেছে। জাংকুক আর তে ওদের বাড়িতেই থাকবে আজ রাতে। রাতে সবাই ডিনার করে নিয়েছে। জাংকুক তের রুমে গিয়ে পায়চারি করছে। কিছুক্ষণ পর তে হেলে দুলে রুমে এলো। জাংকুক দরজার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। তে রুমে ঢুকতেই পেছন থেকে জড়িয়ে ধরে। কি হচ্ছে নাকি? ছাড়ো আমাকে। যদি না ছাড়ি তাহলে কি করবে? ছাড়ো বলছি, না হলে কিন্তু হাত ভেঙে পকেটে পুরে দেব। বাবা, আমার বউয়ের তো দেখছি বিশাল রাগ হয়েছে। আমাকে না জড়িয়ে ধরে যাও, সীমাকে জড়িয়ে ধরবে। কিন্তু বিয়েটা তো আমি তোমাকে করেছি, তাই জড়িয়ে ধরলে তোমাকেই ধরবো। ঢং! এসব ঢং দেখলে আমার গা জ্বলে যায়। ফ্রিজ থেকে পানি এনে ঢেলে দেবো তোমার মাথায়, শরীরটা চাঙ্গা হয়ে যাবে। আমিও কি রান্নাঘর থেকে তোমার জন্য লঙ্কা গুঁড়ো নিয়ে এসে চোখে দিয়ে দেব? একটু লঙ্কা নিজের নাকেও লাগিয়ে নেবে, ঠিক আছে? ছাড়ো বলছি, তুমি খুব বাজে। সুগা বাজারিন ল ছিল, আমি কত সুন্দর গল্প করছিলাম, তুমি ওকে বাড়িতে পাঠিয়ে দিলে। ও থাকলে আমাদের মধ্যে হাড্ডি হতো, তাই ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। তার উপর তো দুজনে একসাথে আমার মাথা খারাপ করতে। ভালোই হতো। এই, তুমি কি ছাড়বে আমাকে? আচ্ছা, তখন থেকে ছাড়ো তো ছাড়বে কি ছাড়ো আমায় এগুলোই বলছো, নিজ থেকে ছাড়ানোর চেষ্টা করেছো একবারও? হ্যাঁ, এটা একদম ঠিক। যেতে মুখেই বলছে ছাড়ার কথা, কিন্তু একবারও নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করেনি। ব্যাপারটা বুঝতে পেরে তে ছটফট করতে লাগলো। উফ, একটু স্থির হয়ে থাকো না। এত ঠান্ডায় বউকে জড়ানোর মজাই আলাদা। কিন্তু আমার ভালো লাগছে না। আমার ব্ল্যাঙ্কেটটাই ভালো জড়ানোর জন্য, বুঝেছো? বিয়ের পরে সবাই বউকে জড়িয়ে ধরেই ঘুমায়, বুঝলে? 10টা না 20টা না, একটা মাত্র বউ আমার, তাকে আদর করবো না তো কাকে করব? যাও না, সীমাকে আদর করবে। জাংকুক তেকে ছেড়ে দিয়ে ওর সামনে দাঁড়ায়। সব কথাই সীমা আসছে কেন? আমি তো বললাম সীমা একজন কর্মচারী, এর চেয়ে বেশি কিচ্ছু নয়। বেশি কিছু হলে তোমার টাক ফাটিয়ে দেব আমি। নিজের বরের টাক ফাটাতে পারবে তো? জানি না, সামনে থেকে সরো, আমি ঘুমাবো। এখন তো ঘুমানো হবে না তে ডার্লিং। কেন? তুমি কি এখন নৃত্য পরিবেশন করবে? প্ল্যান তো তেমন কিছু নেই, তবে আজ রাতটা শুধু তোমার আর আমার নামে করব। মানে? মানে জাঙ্কুক তেকে কোলে তুলে বেডে ফেলে দিল, তারপর নিজে ওর উপরে আধশোয়া হয়ে শুয়ে পড়ল। এই দেখো, একদম অসভ্যতামি করবা না, আমি কিন্তু চিৎকার করব। তুমি চিৎকার করতেই পারো, কিন্তু কেউ আসবে না সোনা। সবাই ভাববে যে আমরা। কথা শেষ হবার আগে সে জাঙ্কুকের মুখটা চেপে ধরে। একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমার সঙ্গে তুমি এমন কিছু করতে পারবে না, বুঝেছো? জাঙ্কুক তের হাতে একটা কিস করে। তে সাথে সাথে হাতটা সরিয়ে নেয় মুখ থেকে। আমি চাইলে অনেক কিছু করতে পারি তে ডার্লিং। দেখো, ভালো হচ্ছে না কিন্তু। একটা বাচ্চা মেয়ের সঙ্গে তুমি এরকম অন্যায় করতে পারো না। মোটেও তুমি বাচ্চা নও, কিছুদিন পর আমার বাচ্চার মা হবে তুমি। জাংকুকের কথা শুনে তে তো পুরো শকড হয়ে গেছে। এরকম করে তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাব। আর এত লজ্জা পেলে হবে না। আমি তো তোমার ওয়ান অ্যান্ড অনলি হাজবেন্ড। সব কথা কি আমিই বলবো? তুমি কিছু বলো। দেখো, সে তুমি আমার বর হতেই পারো, কিন্তু আমি ভালোবাসি না তোমায়। আর জোর করে ভালোবাসা পাওয়া যায় না। জোর করে জিনিস আদায় করার মজাটাই আলাদা। তুমি ওইসব বুঝবে না। হ্যাঁ, আমার মতো বাচ্চার সাথে তুমি কঠোর অত্যাচার করছো। কিভাবে পারছো তুমি এটা? আরে, তুমি যদি বাচ্চা হও তাহলে একটু আদর করলে ক্ষতি কি? এমনিতেও বাচ্চাদের আদর করতে খুব ভালো লাগে আমার। ছোটবেলায় সুগাকেও করতাম। এখন তোমার পালা। তারপর কারা যেন আমাকে তার ছিঁড়া আর বদ্ধ পাগলও বলছিল। আরে, ওইটা তো জিভ ফসকে বেরিয়ে গেছে। জিভে ফসকা পড়ুক আর পায়ে, আমি আজ আর ছাড়ছি না। জাংকুক তের ঠোঁটের কাছে নিজের ঠোঁট বাড়ালে তে নিজের সর্বস্ব শক্তি দিয়ে জাংকুককে ঠেলে ছুটে গিয়ে ওয়াশরুমে ঢুকে। তে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয়। জাংকুক দরজায় আঘাত করতে থাকে। এই তে, ওয়াশরুম থেকে বেরিয়ে এসো। আমি তো তোমাকে ভয় দেখাচ্ছিলাম, কিচ্ছু করব না। আমি যাব না। তোমাকে এক চুটকিও বিশ্বাস করি না আমি।
সারা রাত ওয়াশরুমেই থাকবে তুমি? হ্যাঁ, থাকবো, তাতে তোমার কি? তে ছেলে মানুষই বন্ধ করো আর বাইরে বেরিয়ে আসো, শীত করবে তো নাকি? তে বাথটবে আয়েশ করে বসে আছে। আমি তাও বেরোবো না। এবার তুমি আমার কোল বালিশটাকে নিয়ে আদর করো, যাও এখান থেকে। তে ইয়ার কি ভালো লাগছে না? আমি বাইরে আসতে বলছি তো বাইরে আসো। কাকের মতো চিল্লানো বন্ধ করো। আমার কাছে যে চাদরটা আছে ওইটা আমার জন্য যথেষ্ট। আমাকে ঘুমাতে দাও, আর তুমি চাইলে আমার কোল বালিশটাকে আদর করো। ও আমার মতো রাগ করলেও কথা বলতে আর দৌড়াতে পারবে না। গুড নাইট মিস্টার তারসেরা। তে চোখ বন্ধ করে শুয়ে পড়লো। এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করব? খুব শখ না ওয়াশরুমে থাকার? থাকো তাহলে তুমি। জাংকুক বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিল। বেডে এসে শুয়ে পড়তেই চোখ গেল কোল বালিশটার ওপর। নিজের মনে হেসে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল জাংকুক। 15 মিনিট পর তের দরজা খুললেও বাইরে থেকে লাগানোর জন্য বেরোতে পারছে না। কেসটা কি হলো? জাংকুক কি বাইরে আছে নাকি লাগিয়ে দিয়েছে? ঠিক আছে, একবার আমিও ওই বাড়িতে যাই। তারপর আমি আর সুগা বাদারিন ল মিলে তোমাকে এত জ্বালাবো যে তোমার নাম জাংকুক নাকি জাঙ্গিয়া ভুলে যাবে। বলে তে বাথটবে শুয়ে পড়ল। অল্প অল্প শীত লাগলেও কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েছে। ওদিকে সুগা শুয়ে শুয়ে ভাবছে, আজকে বাসন্তীর সাথে এরকম করা উচিত হয়নি। ও কি ভাববে আমার ব্যাপারে? না না, পরে দেখা হলে সরি বলে দেব। কিন্তু যদি মারে? না, যা লজ্জা পেয়েছিল তাতে মনে হয় কিছু বলতেই পারবে না। ইস, আমার জন্য বেচারি কেমন করে পালিয়ে গেল। এইসব ভাবতে ভাবতেই সুগা একসময় ঘুমিয়ে পড়ল। এদিকে জিমিনও শুয়ে শুয়ে ভাবছে, আমি আর সুগার সামনে যাব না। সেদিন ও আমাকে জড়িয়ে ধরেছিল, আজ আমি। ছি 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 ছি, আমি কোন মুখে সুগার সামনে যাব? তার উপর ও আমাকে কিস করেছে। পরের বার দেখা হলে যদি ঠোঁটে... না না, এসব কি ভাবছি আমি? সুগার সামনেই যাব না আমি আর। বাজে ছেলে একটা। লিসা ঘুমাতে যাবে, তখনই ওর ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ডাক্তারবাবু লেখাটা ভেসে উঠল। লিসা ফোনটা রিসিভ করলো। হাই লিসা, কথা বলার কি সময় হবে? কেন, দরকারি কিছু বলবেন? ও, দরকার ছাড়া ফোন করা যায় না বুঝি? না মানে, বলো কি বলবে। থাক, কথা বলার মুড নেই আর। দরকার কিছু থাকলে তখন ফোন করব। আজ রাখি। তোমাকে ডিস্টার্ব করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি কখন বললাম যে তুমি আমাকে ডিস্টার্ব করেছো? তোমাকে কে ডাক্তার বানিয়েছে বলো তো আমাকে? এই রে, খেপে গেছে। লিসা, আমি তো মজা করছিলাম। তুমি কত তাড়াতাড়ি রেগে যাও বলো তো? আচ্ছা, অনেক দিন হয়ে গেল তাই না? কি অনেক দিন হয়ে গেল? আমরা ঝগড়া করিনি। বাবা, ঝগড়া করার জন্য বুঝি ফোন করে বলতে হয়? আমি তো ফোন করি। আচ্ছা, একটা কথা বলো, তুমি কি কাউকে লাইক করো? এরকম প্রশ্ন করছো কেন হঠাৎ? এমনি। এবার বলো, কাউকে পছন্দ করো? লিসা মনে মনে ভাবে, কি করে বলবো যে আমি তোমাকে পছন্দ করি? আর মুখে বলে, আচ্ছা তুমি আগে বলো, তুমি কাউকে পছন্দ করো? লে হালুয়া, আমি প্রথম জিজ্ঞেস করলাম, তুমি ঘুরে এখন আমাকেই প্রশ্ন করছো। আগে তুমি বলো, তারপর আমি বলবো। ওকে, আমি একজনকে পছন্দ নয়, ভালোবাসি। কথাটা শুনে লিসার মাথা বনবন করে ঘুরে গেল। কি হলো লিসা, কিছু বলো। হ্যাঁ, হ্যাঁ, ওই... কি বলছো তুমি? হ্যাঁ, হ্যাঁ, ওই... এগুলো কি? কই, কিছু না তো। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, তুমিও ঘুমিয়ে পড়ো। কিন্তু তুমি তো বললে না কাকে পছন্দ করো। আমি যাকে পছন্দ করি সে অন্য একজনকে ভালোবাসে। যাই হোক, লাইন তো ক্লিয়ার আছে। আরে, এর জন্য দুঃখ পেও না তুমি। তুমি ওই রাস্কেলটার থেকে ভালো ছেলে পাবে। ঠিকই বলেছো, ও একটা রাস্কেল। আমার মনে ভালোবাসা জুগিয়ে এখন অন্য মেয়েকে ভালোবাসা। একদিন ছেলেটাকে দেখাবে আমায় যে তোমার মতো কিউট মেয়েকে ছেড়ে কোনো রাক্ষসীকে ভালোবেসেছে। নিজের আয়নায় গিয়ে দেখেন শয়তান। শুধু কি রাক্ষসী, ডাইনি, রক্তচোষী, শাকচুন্নি, সবুজ গিরগিটি, লাল কুমির, কুত্তি, শয়তানি, বাদরি, পিশাচিনী, ভূতনি, পেতনি, কানা বেগুন, পোড়ামুখী। থামো থামো, আর শুনতে পারছি না আমি। তাহলে ফোন রাখ তুই।
বলে ফোনটা কেটে দিল লিসা। কি হলো? লাস্টে তুই তাকারি করলো আমাকে, কিন্তু কেন? ফোন করে জানবো? না থাক। কিন্তু রাগ করলো কেন? যাই হোক, আজকালের মধ্যেই প্রপোজটা করে দেব। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লো যেহব। আব্বে শালা, তোর মনে যদি অন্য কেউই থাকে তাহলে আমার পিছনে এমন ভাবে পড়ে থাকতিস যেন সব ভালোবাসা আমাকেই উজাড় করে দিবি। এইসব লোকদের জন্য তে আর জিমিনের স্পেশাল থাপ্পড়ই যথেষ্ট। কোন পেতনিকে ভালোবাসে কে জানে। যাকেই ভালোবাসুক তাতে আমার কি। আমিও বাবাকে বলে দেব যে কোন ছেলেকে বাবা আগের মাসে পছন্দ করেছিল তার সঙ্গে যেন আমার বিয়ে দিয়ে দেয়। আর আমি কোনোদিনও ওই চশমার সঙ্গে সংসার করার স্বপ্ন দেখব না। সকালে জাঙ্কুক ঘুম থেকে উঠে বেডে কাউকে দেখতে না পেয়ে চমকে যায়। তারপর মনে পড়ে তে তো ভয়ে ওয়াশরুমে ঘুমিয়ে পড়েছিল। তে কি এখনো ওয়াশরুমে আছে? জাঙ্কুক উঠে গিয়ে ওয়াশরুমের দরজা খুলে ভেতরে ঢুকে গেল। রাতে তে যেহেতু দরজা খোলার চেষ্টা করেছিল কিন্তু খুলতে পারেনি, তাই পরে দরজাটা না লাগিয়ে ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক ভিতরে ঢুকে দেখে তে গুটিসুটি মেরে শুয়ে আছে। দেখো কেমন বিড়াল ছানার মতো ঘুমাচ্ছে। আজ থেকে যে থার্ড ইয়ারে ক্লাস শুরু সব ভুলে গেছে। তে, এই তে, ওঠো। তে, ওঠো, কলেজ যেতে হবে না বুঝি? আহ, কলেজ? ওই মোটা টাকলু ভুড়িয়ালা স্যারের ক্লাস করতে আমার ভালো লাগে না। আমি আরেকটু ঘুমাই। আজব তো, এভাবে উঠবে না মনে হয়। জাংকুক এক মগ জল তের গায়ে ঢেলে দিল। তে ধরফরিয়ে ঘুম থেকে উঠল। হে আল্লাহ, আমি নীল নদের জলে ডুবে গেছি। সামনে জাংকুককে দেখে বলে, কি দেখছো এরকম ভাবে? আমাকে নীল নদের জল থেকে তুলো, আমি ডুবে যাচ্ছি তো। ও হ্যালো, নিজের স্বপ্ন থেকে বেরিয়ে এসে বাস্তবে ফিরো। তুমি বাথটবে বসে আছো তাই মনে হচ্ছে নীল নদের জল। তে নিজেকে দেখলো আর মনে করলো কাল রাতে কি কি হয়েছিল। ওই, তুমি বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছিলে কেন? হ্যাঁ, তুমিও কেন ওয়াশরুমের দরজা লাগিয়ে দিয়েছিলে ভিতর থেকে? এটা আমার বাড়ি, তাই আমার মর্জি চলবে। তুমি এই বাড়ির কে হে? আমি এই বাড়ির একমাত্র জামাই, আর জামাইয়ের অধিকার দেখাবো শোনা। ব্যাস, লাস্টের লাইনের এইটুকু কথাই ছিল তেকে জব্দ করার জন্য যথেষ্ট। কারণ তে বুঝলো জাংকুক কোন অধিকারের কথা বলছে। তে চুপ করে জাংকুকের দিকে তাকিয়ে আছে। আমাকে বুঝি এত সুন্দর দেখতে যে তুমি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো? তে তাড়াতাড়ি চোখটা সরিয়ে নেয়। আমি তো তোমাকে দেখিনি। ও, তার মানে তুমি টেরা। এ বাবা, আমার বউ টেরা, লোকে জানলে কি বলবে বলো তো? তে রেগে গিয়ে বাথটব থেকে উঠে জাঙ্কুককে মারতে গেলে পা স্লিপ করে জাঙ্কুকের গায়ে পড়ে যায়। জাঙ্কুকও তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। তের ঠোঁট জাঙ্কুকের গাল ছুঁয়ে যায়। এতে জাঙ্কুকের চোখ তরমুজের মতো গোল গোল হয়ে গেছে। জাঙ্কুক গালে হাত দিয়ে বলে, রোজ এরকম কিস দিলে আমি নিজের থেকে তোমাকে ওয়াশরুমে বন্ধ করে রাখবো। এটা মিস্টেকে হয়েছে, এটা নিয়ে এত খুশি হওয়ার কোনো দরকার নেই। যেভাবেই হোক কিস তো করেছো। তুমি এখানেই শুয়ে থাকো, আমি গেলাম। বলেই তে বাইরে চলে গেল। উফ, সব সময় রাগ দেখায়। কোনো মহান ব্যক্তি যেন বলেছিল, যত সুন্দরী নারী তারা ততই ভয়ঙ্করী। বলেই জাংকুক উঠে ফ্রেশ হতে লাগলো। আস্তে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে, কিন্তু মুখ শুকনা। কি রে, শুকনা মুখ কেন তোর? কলেজে যেতে ইচ্ছে করছে না। আমি ওই বাড়ি যাওয়ার পরে কলেজে যাওয়া শুরু করলে হতো না? জাংকুক রুমে ঢুকতে ঢুকতে বলে, না, হতো না। চলে এলেন সর্বঘাটের কাঠালি গলা। কলেজ ছুটি হলে দাঁড়াবে, আমি তোমাকে আনতে যাব। তার দরকার পড়বে না। আমি তোমার মত জানতে চাইনি, আমি তোমাকে বলেছি। আচ্ছা আচ্ছা, দুজন ঝগড়া বন্ধ কর, আমি খাবার রেডি করছি। কলেজ শেষ হওয়ার পর তে জিমিনকে পাকড়াও করে। এই, তুই কাল ওইরকম করে চলে এলি কেন রে? শরীরটা ভালো ছিল না রে, তাই চলে এসেছিলাম। সত্যি করে বল, কি হয়েছিল? বলছি তো, শরীরটা ভালো লাগছিল না। তাহলে তুই যাওয়ার সময় বললি কেন যে তোর কাজ আছে? ইয়ে মানে,
আমি যদি বলতাম আমার শরীর ভালো নেই, তাহলে কি তুই আমাকে একলা আসতে দিতিস? তাই আমি তোকে কাজ আছে বলে বাড়ি ফিরে গিয়েছিলাম। এবার এই একই প্রশ্ন করলে আমি আর তোর সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, আর রাগ করতে হবে না। দুইজন মিলে কলেজ থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়ালো। তখনই বাইক নিয়ে বেগম আসলো। বেগম বাইক থেকে নেমে তের কাছে গেল। আরে বেগম, তুমি এখানে? আসলে তোমার সঙ্গে কতদিন কথা বলিনি, তাই কলেজে চলে এলাম। বলছি তে, আগামীকাল আমার বার্থডে। তুমি আর জিমিন আমার বার্থডে পার্টিতে চলে এসো কেমন? হ্যাপি বার্থডে বেগম, কিন্তু তোমার বার্থডে পার্টিতে যাওয়ার সময় হবে না। হ্যাঁ হ্যাঁ, যাব। জিমিনও যাবে। আসলে আজ ওর শরীরটা ভালো নেই, তাই বলছে যাবে না। জিমিন তো তের কথা শুনে রাগে টমেটো হয়ে গেছে। তোমরা কি কারোর জন্য অপেক্ষা করছো? হ্যাঁ, জিজু তেকে নিতে আসবে, তাই জিজুর জন্য অপেক্ষা করছি। তোমার নিমন্ত্রণ করা হয়ে গেছে, এবার তুমি বাড়িতে গিয়ে বার্থডে পার্টির জন্য কাজ করো, যাও। বেগম জিমিনের কথায় রেগে গেলেও মাথা ঠান্ডা রাখে। তে, কিছু মনে না করলে আমি তোমাকে ড্রপ করে দিই। তার দরকার পড়বে না বেগম, দেখো আমি চলে এসেছি। জাংকুক তিনজনের সামনে এসে দাঁড়ালো। আসলে তে অনেকক্ষণ দাঁড়িয়েছিল তো, তাই ভাবলাম ওকে ড্রপ করে দিই। আমি চললাম গাইস, জিজু তেকে সাবধানে বাড়ি নিয়ে যাবে। বলেই জিমিন নিজের স্কুটিতে স্টার্ট দিয়ে চলে গেল। চলো তে, আমাদের বাড়ি যেতে হবে। আর জাঙ্কুক, কালকে আমার বার্থডে, তেকে আমার বার্থডেতে আসতে দিবে তো? হ্যাঁ, অবশ্যই। তে তোমার বার্থডেতে যাবে। তে তো জাঙ্কুকের কথা শুনে অবাক, কারণ জাঙ্কুক তো বেগমকে দেখতেই পারে না, তাও ওর বার্থডেতে যাওয়ার জন্য হ্যাঁ বলছে।